নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাঙালি ইনভেস্ট করো চ্যানেল কিন্তু বাঙালি ইনভেস্ট করো কোম্পানিতে পরিণত হয়েছে আপনাদের সবাইকার আশীর্বাদে, ভালোবাসা ওর স্নেহতে। তো আজকের ভিডিওটা আমার হচ্ছে মার্কেট পজিটিভ দেখাচ্ছে কেন, বিদেশি বিনিয়োগকারীরা কি আবার আগ্রহ দেখাচ্ছে? হ্যাঁ না না, কারণ আমার মনে হচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বাজারে কিছুটা আগ্রহ দেখাচ্ছে এখন, তবু তারা এখনো পুরোপুরি ফেরেনি, কারণ সাম্প্রতিক মাসগুলোতে তারা নেট সেলার হলেও নির্দিষ্ট কিছু সেক্টরে নতুন করে বিনিয়োগ করছে, বিশেষ করে ক্যাপিটাল গুডস, ফার্মা, এনার্জি এবং নতুন টেক সেন্টারে। কোন কোন সেক্টরে এরা আগ্রহ দেখাচ্ছে সেটাও তো জানতে হবে। ক্যাপিটাল গুডস মানে ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি, ইকুইপমেন্ট, পাওয়ার, ডিফেন্স, কারণ মে মাসে 26 পর্যন্ত প্রায় 200 মিলিয়ন নতুন ইনফ্লো এসছে। এই সেক্টরটা ওরা ফরেন ইনভেস্টাররা এখন ভালো ইনভেস্ট করছে। এবং তারপর কোথাও করছে ফার্মা ও হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে, কারণ তাদের এফআইআরা শেয়ার বাড়িয়েছে, কারণ স্বাস্থ্য পরিষেবা ও রপ্তানি সুযোগের কারণে এই সেক্টর এখন কিন্তু আকর্ষণীয় হচ্ছে। আর কোথায় করছে? এনার্জি সেক্টর ও রিফাইনিংয়ে, ম্যাঙ্গালোর রিফাইনারি, হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো কোম্পানিতে কিন্তু এফআইরা নতুন করে, এফআই মানে ফরেন ইনভেস্টাররা নতুন করে বিনিয়োগ করছে। ক্রুড অয়েল মার্জিন বা এনার্জি ডিমান্ডের কারণে এগুলো কিন্তু আগ্রহ বাড়াচ্ছে। আর নির্দিষ্ট কিছু ফাইন্যান্সিয়াল সার্ভিসে আছে নির্দিষ্ট কোম্পানিতে, কারণ হোম ফার্স্ট সার্ভিস, তারপর ম্যাক্সে এফআইআর বড় অংশীদারিত্ব নিচ্ছে, যা হাউজিং ফাইন্যান্স ও কমোডিটি মার্কেটে তাদেরকে একটা ভালো আস্থা দেখাচ্ছে। সেই জন্য তারা কিন্তু এখানে ইনভেস্ট করছে, কারণ মেটালস ও ম্যানুফ্যাকচারিং মানে এইগুলোতে তারা মানে কোম্পানিতে এফআইআর কিন্তু শেয়ার বাড়াচ্ছে, মানে শেয়ার বাড়াচ্ছে মানে ইনভেস্টমেন্ট বাড়ছে। এবার আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন, এবং পুরোপুরি আসেনি, একটু একটু করে আসছে, ঢুকছে। আর কোন সেক্টর থেকে বেরিয়ে যাচ্ছে? সব থেকে বেরিয়ে যাচ্ছে এই সেক্টরগুলো, ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে ম্যাক্সিমাম বেরিয়ে যাচ্ছে এখন, কারণ তাদের এখানে কিন্তু আউটফ্লো বেশি হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু তাদের খুব ইম্পর্টেন্ট। কিছু এফএমসিজি, কিছু অটোমোবাইল সেক্টরগুলোতে তারা এক্সপোজার কমাচ্ছে, কিন্তু অয়েল আর গ্যাসেও কিছু কোম্পানিতে বিনিয়োগ করছে, সামগ্রিকভাবে কিন্তু কমাচ্ছে, কারণ দীর্ঘমেয়াদী প্রবণতা হচ্ছে। এফআইআর এর মোট মালিকানা ছিল প্রায় 14 বছরের, এখন সর্বনিম্নে, কারণ তারা এখন ব্লু চিপ মানে লার্জ ক্যাপ এইসব থেকে বেরিয়ে গিয়ে মিড ক্যাপ বা নতুন টেক কোম্পানিতে বৈচিত্র্য আনছে। কিন্তু মনে রাখবেন, প্রায় 1300 কোম্পানিতে তারা বিনিয়োগ করছে বা করেছে, যেটা আগে ছিল 900। এটা কিন্তু দীর্ঘমেয়াদী প্রবণতা এই কোম্পানিতে কিন্তু বাড়ছে, ব্লু চিপ থেকে বেরিয়েছে। কারণ যে কোম্পানিগুলো মিড ক্যাপ মানে উঠতি কোম্পানি, নতুন টেক মানে এআই সবাই বলছেন না, এরা কিন্তু বৈচিত্র্য আনছে। ফরেন ইনভেস্টাররা নতুন টাকায় ইন্ডিয়াতে কিন্তু তারা এই বিনিয়োগ করছে। সো দেশীয় ইনভেস্টাররা তো কিনছেই, কারণ এখন বাজারে প্রধান চালক ফরেন ইনভেস্টার থেকে দেশীয় ইনভেস্টাররা বেশি। এবার দুটো পাঞ্চ করলে কী হবে বুঝতে পারছেন? যেই ঝামেলা, যুদ্ধ, এগুলো অশান্তি মেঘ সরিয়ে গেলে ইনফ্লেশনের একটা গল্প আসতে পারে কামিং কিছু সময় ধরে, কারণ যে হারে জিনিস, তেলের জন্য জিনিসের দামগুলো বাড়তে পারে, সেটা কতটা সেই সরকার কন্ট্রোল করতে পারে সেটাও দেখার। কারণ ব্যাংকের ইন্টারেস্টও এই সময় বাড়ালো না বললে এখনও পর্যন্ত ভাবেনি, ফলে বাজার এখন তেজি, কারণ ফরেন ইনভেস্টারও কিন্তু এই কোম্পানিতে আসতে চলেছে। সো পুরোপুরো ফেরেনি ফরেন ইনভেস্টাররা, তবু এই যে কিছু সেক্টরে বিনিয়োগ করছে বললাম, ব্যাংকিং, এফএমসিজি এবং ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কিন্তু অনেক কোম্পানি মানে ফরেন ইনভেস্টাররা বেরিয়ে যাচ্ছে, যদিও 100% অংশীদারিত্ব করেছে ফরেন ইনভেস্টারদের জন্য ইন্স্যুরেন্স সেক্টরে, কিন্তু তারা এখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। গুডস, ফার্মা, এনার্জি, নতুন টেক এইগুলোতে বেশি বিনিয়োগ করছে। এবং ভারতীয় বাজারের স্থিতিশীলতা এখন মূলত দেশীয় বিনিয়োগকারীদের উপরও নির্ভর করছে। আর ফরেন ইনভেস্টাররা যদি ঢোকে, সোনায় সোহাগা হবে। আমার ভিডিও যদি ভালো লাগে, এগুলো হচ্ছে শিক্ষামূলক বা কী হচ্ছে সেইগুলো হচ্ছে বাংলা ইনভেস্ট করো, সেই বলে না, জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। আমরা সেইগুলো হয়তো বাজারে কি হচ্ছে সেটা একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যারা আমার শ্রোতা বা দর্শক আছেন বা যারা সাবস্ক্রাইব আছেন। আর যদি ভিডিওটা, এরকম ভিডিও অনেক আসবেন, আপনারা যদি দেখতে চান তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কারো প্রয়োজন হয়, রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের ওপর আমরা অনেক সেমিনার, অনেক কোর্স করেছি। যদি আপনার রিটায়ারমেন্ট মানে 50 ঊর্ধ্ব মানুষদের যদি রিটায়ারমেন্ট প্ল্যানিং দরকার হয়, আজকে বাঙালি ইনভেস্ট করো কোম্পানি হিসাবে আপনাদেরকে সবাইকে গাইড করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।